আমরা যাত্রার হাতে হাত দেই না, আমরা যাত্রার হাতে বায়াত নিই না। আমরা দেখি কোন পীর লেজ কাটা, কোন পীরের লেজ নাই। আমরা এমন এক দরবারে গিয়েছি, গৌসুল আজম ভান্ডারীর দরবার, যেই দরবারের মধ্যে গেলে আমরা খাজা গরিবে নওয়াজের খুশবু পাই। শুধু তাই নয়, যেই দরবারের মধ্যে গেলে আমরা গৌসে পাকের খুশবু পাই। শুধু তাই নয়, যেই দরবারের মধ্যে গেলে আমরা মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা উনার খুশবু পাই। যেই দরবারের মধ্যে গেলে আমরা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা উনার খুশবু পাই। যেই দরবারের মধ্যে গেলে আমরা ইমাম জাইনুল আবেদিনের খুশবু পাই। যেই দরবারের মধ্যে গেলে আমরা ইমামে হুসাইনের খুশবু পাই, মাওলা হাসানের খুশবু পাই, মাওলা আলীর খুশবু পাই, মা ফাতেমার খুশবু পাই, দয়াল নবীর রিসালাতের বিলায়াতের খুশবু পাই। ঠিক কি না? আমরা জানি আমরা এই খুশবু নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, খরিদ করার যোগ্যতা আমাদের নাই। তবে হ্যাঁ, আতর বিক্রেতার দোকানের সামনে দাঁড়ালে আতর কিনতে পারি আর না পারি, খুশবু পাওয়া যায়। আর গৌসুল আজম ভান্ডারী এটা ওই বেলায়েতের খুশবুর দানি, যেখানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এত খুশবুদার হয়েছে। 10 মাঘ আসলে সেটা প্রমাণ হয়ে যায়, 26 আশ্বিন আসলে সেটা প্রমাণ হয়ে যায়। অর্থাৎ বুঝতে পারি গৌসুল আজম ভান্ডারীর ঢঙ্কা দুনিয়ার কোন মোল্লাই বাজায় না, এটা আল্লাহ বাজায়া দিছে। ঠিক কি না? কোন সন্দেহ আছে? এটা লেখ দে, মানিলে ফার বরাবর, না মানিলে খের বরাবর। ঠিক কিনা? এই জন্য আমরাও বলি গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রেখে মান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার। সবাই মহব্বতে গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রেখে মান বাবা, আমার বেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, আরে নূরে রাসূল আহমদুল্লাহ। ঠিক না? খুদার নূরে রাসূল আল্লাহ, আরে নূরে রাসূল আহমদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রেখে মান বাবা, আমার দেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা মাওলানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুয়া আমরা যারা তরিকতপন্থী, আমরা আমাদেরকে হক দাবি করি। ঠিক কিনা? মাইজভান্ডারী তরিকা এটা হক না না হক? জোরে বলেন না। আমাকে একজন বললেন, হুজুর আপনারা যে হক এটার প্রমাণ কি? আমরা না হক। আমি বললাম কেমনে? বলে আমাদের অনেক মসজিদ আছে। আমি বললাম ও আচ্ছা, মসজিদ বানাইলে হক হওয়া যায়? বলতেছে হ্যাঁ। আর কি আছে? বলে আমাদের লাইনে লাইনে কাতারে কাতারে শুধু মাদ্রাসা আছে। কি আছে? মাদ্রাসা আছে। আমি বললাম ভাই, আমি একটা মসজিদ চিনি, যে মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে নার মানে কি? আগুন বলেন না। নার মানে কি? আগুন। নার আর নূর কি এক জিনিস? কিন্তু মসজিদের নাম নূর শুনেছি, কখনো নার
শুনি নাই মসজিদের নাম নার কিভাবে হয়, আগুন কিভাবে হয়। তখন আমাকে জিজ্ঞেস করলেন এটা কেমনে নার হয়। আমি বললাম জানেন, এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার করছেন, এক এলাকার মধ্যে সবাই মিলে একটা মসজিদ বানাইলো, কিন্তু তারা ভিতরে ভিতরে মুনাফিক ছিল। আর মসজিদ বানাইয়া মসজিদের দরজার সামনে একটা বড় করে গর্ত করলো, আর গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিল, তলোয়ার বসিয়ে দিল, রিকশা বসিয়ে দিল, ধারালো অস্ত্র বসিয়ে দিল। নবী উদ্বোধন করতে আসলে ওই গর্তের মধ্যে পড়ে নবী শেষ হয়ে যাবে। তখন তারা বলবে নবী কিছু জানে না, এটা আসল নবী নয়, মসজিদ বানাইছে আল্লাহর জন্য, দাওয়াত দিল রাসূলুল্লাহকে, রাসূল উদ্বোধন করবেন, আমার নবী আসবেন। হ্যাঁ হ্যাঁ, নবী দাওয়াতও কবুল করলেন। মুনাফিকরা খুশি হয়ে গেল, সময়ের অপেক্ষায় আছে, তারা তাদের আসল রূপ দেখাবে। যখন উদ্বোধন করার জন্য দয়াল নবী মসজিদের দিকে রওনা হলো, জিবরাইল কানে কানে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বলেছেন এই মসজিদ উদ্বোধন না করার জন্য। তখন আমার নবী বললেন কেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যদিও বা মসজিদ হচ্ছে আল্লাহ, কিন্তু ষড়যন্ত্র চলতেছে রাসূলুল্লাহ, আর যে মসজিদে রাসূলুল্লাহর ষড়যন্ত্র চলে ওই মসজিদ কখনো আল্লাহর মসজিদ হতে পারে না। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যাবেন মসজিদ উদ্বোধন করতে নয়, মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। কি ষড়যন্ত্র সেটা বলেন নাই, আল্লাহর হুকুম। নবী পাক গেলেন, আগুন দিয়ে মসজিদ জ্বালিয়ে দিলেন, হাত ভেঙে পড়তেছে, সবাই কাঁদতেছে। একটা মসজিদ বানাইতে কত কষ্ট, একটা মসজিদ তৈরি করতে কত কষ্ট। রাসূল পাক এই মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? দেখা গেল কিছুক্ষণ পর মসজিদের চাল ভেঙে পড়ল, আর যে গর্ত করেছিল রাসূলকে শেষ করার জন্য তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। আমি বললাম ভাই, এটা দিয়ে কি বুঝলাম? মসজিদ বানানো যায়, কিন্তু মসজিদ বানাইয়া নিজেকে হক দাবি করা যায় না। তখন বলল আমাদের অনেক মাদ্রাসা আছে, আমরা হক দেওবন্দি মাদ্রাসায় যাও, অমুক জায়গায় যাও, আমরা হক আমাদের অনেক মাদ্রাসা আছে। আমি বললাম মাদ্রাসা করে আলেম বাহির করলে হক দাবি করা যায় না। বললেন কেন? আমি বললাম সালাহুদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিনকে স্বাধীন করলো, স্বাধীন করার পরে তিনি 3000 খতিবকে তলোয়ারের আগা দিয়ে উড়িয়ে দিয়েছিল। বললেন কেন? তারা তো মুহাদ্দিস ছিল, তারা মুফতি ছিল, তারা মুফাসসির ছিল, তারা হাফেজ ছিল, তারা কারি ছিল, তারা কোরআনের মুফাসসির ছিল, কিন্তু কেন 3000 আলেমের গর্দান উড়াইয়া দিল? সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই 3000 আলেম নয়, যদিও বা তারা মাদ্রাসায় পড়েছে, এই 3000 আলেম নয়, যদিও বা তারা মসজিদের খতিব, এই 3000 আলেম নয়, যদিও বা তারা মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। বললেন কেন? তাদেরকে ইহুদিরা টাকা দিয়ে আলেম বানিয়ে মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নবীকে অসম্মান করার জন্য, নবীকে মরা বলার জন্য, আওলাদ রাসূলের বিরুদ্ধে বলার জন্য। আমি সালাহুদ্দিন আইয়ুবী গুপ্তচরের মাধ্যমে সবাইকে বের করে গর্দান কেটে দিলাম। তাহলে আলেম বানাইলে হক দাবি করা যায় না, এখন হক কিভাবে দাবি করব? হক কিভাবে আমরা বলি? আমি বললাম তাহলে শুনো, আমরা মেজবান্ডারিরা কেন হক? আমরা মেজবান্ডারিরা কেন হক? আমরা মেজবান্ডারিরা কেন হক? বললেন প্রমাণ কি? আমি বললাম মাদ্রাসা সুন্নিও বানাইতে পারে, মাদ্রাসা বাতিলও বানাইতে পারে, আলেম সুন্নিও হতে পারে, আলেম বাতিলও হতে পারে, মসজিদ মুনাফিকও বানাইতে পারে, মসজিদ মুমিনও বানাইতে পারে। কিন্তু জানো মুমিনরা মসজিদ মাদ্রাসা বানাইতে পারে, কিন্তু জেনে রেখো মুনাফিকও মসজিদ আর মাদ্রাসা বানাইতে পারে, কিন্তু মুনাফিক একটা জিনিস বানাইতে পারে না। বলে কি? আমি বললাম যাইয়া দেখো, মুনাফিক সব বানাইতে পারবে, কিন্তু গৌসে পাক বানাইতে পারবে না। মুনাফিক সব বানাইতে পারবে, খাজা বাবা বানাইতে পারবে না। মুনাফিক সব বানাইতে পারবে, গৌসুল আজম মেজবান্ডারি বানাইতে পারবে না। আমরা বুঝে নিলাম যেই দিকে গৌসুল আজম মেজবান্ডারি, যেই দিকে খাজা বাবা, যেই দিকে গৌসে পাক, সেটাই হলো হক। কারণ ওলি বানাইতে পারে আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এই জন্য আমরা যারা মাইজভান্ডারী আমরা গর্ব করি, আমরা নিজেদেরকে আমরা বলি আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম। আপনারা তো গোলাম হয়েছেন, আমি হচ্ছি তাদের ঘরের গোলামের বাচ্চার গোলামের বাচ্চার গোলাম, গোলামের বাচ্চা গোলামের বাচ্চা গোলাম, গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম। এই দরবারের গোলামরাও জগতের বাদশা হতে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? এই জন্য আখলে বায়াতের দামান মজবুত করে ধরতে হবে। কোন দিকে মাদ্রাসা বেশি, কোন দিকে মসজিদ বেশি সেটা দেখা যাবে না। কোন দিকে গৌসে পাক আছে, কোন দলের মধ্যে খাজা বাবা আছে, কোন দলের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারী আছে, কোন দলের মধ্যে মৌলায়ে রেহমান আছে, কোন দলের মধ্যে আমার 12 আউলিয়া আছে। কারণ মাদ্রাসা মসজিদ সবাই বানাইতে পারে, কিন্তু ওলি আল্লাহ পৃথিবীর কোন মেশিন দিয়ে বানানো যায়? জোরে বলেন না যায়? আর দেখা যায় আমরা যেই তরিকার মধ্যে আছি এই তরিকা এত কেন দামি, এত কেন মূল্যবান? আবার জেনে রাখেন, সবাই মুরিদ বানাইতে পারে, মুরিদ বানানোর ক্ষমতা সবার আছে। প্রত্যেক তরিকা আমাদের মাথার পাশ, প্রত্যেক তরিকার ইমামগণ আমাদের শ্রদ্ধার পাত্র, প্রত্যেক তরিকার পীর সাহেবরা আমার মাথার উপর। কিন্তু আমরা মাইজভান্ডারী, আমরা গর্ব করি সবাই মুরিদ বানাইতে পারে, কিন্তু সবাই ওলি বানাইতে পারে না। গৌসুল আজম মাইজভান্ডারীর ইতিহাসের মধ্যে দেখা যায় যতগুলা মুরিদ বানাইছে ততগুলাকে আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? এই জন্য আমরা গর্ব করে বলি আমরা মাইজভান্ডারী, ঠিক কিনা? আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? এই জন্য শায়েরও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সালাত নিয়া এখন আসেন, আমরা যে আহলে বায়াতকে ভালোবাসি, আমাদেরকে অনেকে তিরস্কার করে। আমরা আহলে বায়াতকে মহব্বত করি, আমাদেরকে অনেকে তিরস্কার করে। আমি বললাম আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালো না বাসলে তোমার নামাজের দাম নাই, তোমার রুকুর দাম নাই, তোমার সিজদার দাম নাই, তোমার জিকিরের দাম নাই, তোমার তাসবিহর দাম নাই, তোমার ইবাদতের দাম নাই, তোমার জিন্দেগির কোনো দাম, জোরে বলেন না কোনো দাম। আচ্ছা বলেন তো নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন না। কোন এমপি মিনিস্টারের কথাই নামাজ ফরজ হয়েছে? নামাজ ফরজ করেছেন কে? আকিমুস সালাত, এটা হলো তার দলিল, ঠিক কিনা? রমজানের রোজা ফরজ করেছে কে? এটা কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে কি করলাম? ফরজ। যাকাত ফরজ করেছে কে? ওয়া আতুজ যাকাত, কোরআনে আছে না নাই? আমাদের উপর হজ ফরজ করেছে কে? আল্লাহ বলেন না হজ ফরজ করেছে কে? তাহলে নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? আমি বললাম যেই রকম আল্লাহ নামাজ ফরজ করেছে যার দলিল আছে, রোজা ফরজ করেছে যার দলিল আছে, হজ ফরজ করেছে যার দলিল আছে, যাকাত ফরজ করেছে যার দলিল আছে, আল্লাহ আমাদের উপর আখলে বায়াতকেও মুহাব্বত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আছে না দলিল? আছে না নাই? সুন্নিরা কি দলিল ছাড়া না দলিলওয়ালা? আমরা শরীয়তের দলিল আছে, বেলায়েতের দলিল জোরে বলেন না আছে না নাই? বলে তার প্রমাণ কি? আমি বললাম আল্লাহর পাক কালাম, ওই পাক কালাম যেই কালামের মধ্যে কোন সন্দেহের অবকাশ
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আল্লাহর ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ওই পাক কালামে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ও বন্ধু বলো, ও বন্ধু বলো, ও আমার হাবিব বলো, ও আমার দোস্ত বলো, ও আমার নবী বলো, ও আমার রাসূল তুমি বলো। আল্লাহ কি বলবো? লা আসআলুকুম আলাইহি আজরান। আমার রাসূল তার উম্মতদেরকে বলছেন, তার সাহাবাদেরকে বলছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়ার মধ্যে কলমা পড়বে তাদের জন্য আল্লাহর কোরআনের মাধ্যমে নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, ও বন্ধু বলে দাও, আপনি নবী আপনার উম্মতের প্রেমে পড়লে একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছেন, খিদার যন্ত্রণা সহ্য করেছেন, খিদার যন্ত্রণা সহ্য করতে না পারিরা আপনার পেটের মধ্যে পাথর বেঁধে আপনি গামছা দিয়ে টাইট করে বেঁধেছিলেন। কারণ কি? কারণ কি? যাতে খিদার যন্ত্রণা কম লাগে। আমার নবী 18 দিন খিদার যন্ত্রণা সহ্য করেছেন পেটের মধ্যে পাথর বেঁধে। আচ্ছা বলেন তো, আমরা যদি সারা জীবন উপবাস কাটাই, সারা জীবন কিছুই না খাই, আমার নবীর একদিনের কষ্টের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব? আমার নবী বলে, আমি তায়েফের ময়দানে যখন কলমার দাওয়াত নিয়ে গেলাম, আমি রাসূলকে কাফেরেরা দৌড়াইয়া 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 পাথর মারছে। আমি রাসূলের সাদা জামা রক্তে লাল হয়েছে। 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল নয়, আমি রাসূলকে দৌড়াইতে দৌড়াইতে 10 মাইল পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া আমি রাসূলকে পাথর মেরেছে। আমি রাসূল পাথরের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি রাসূল 3 বার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আমি যখন বেহুশ হয়ে যাই, কাফেররা আমার মুখের মধ্যে পানি মারে, আবার যখন হুঁশ আসে আমাকে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে। আমার সাদা জামা রক্তে লাল করে ফেলে, আমার জুতা পায়ের তালুর সাথে সুপার গ্লুর মতো লাগা গেছে। কেন কেন জানো? কারণ রক্ত শক্ত হইয়া, রক্ত শুকাইয়া আমার জুতার সাথে পায়ের তালুর সাথে আঠার মতো লেগে গিয়েছিল। এত পাথরের আঘাত আমি নবী সহ্য করেছি তুমি উম্মতের জন্য। ও আমার উম্মত, আমার এক ফোঁটা রক্তের হক কিয়ামত পর্যন্ত তোমরা আদায় করতে চাইলেও আদায় করতে পারবা না। আমি রাসূল তোমাদের জন্য কোরআন এনেছি, তার হক আদায় করতে তোমরা পারবা না। আমি রাসূল মেরাজে গিয়ে নামাজ এনেছি, তার হক তোমরা আদায় করতে পারবা না। আমি রাসূল তোমাদেরকে কলমা দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমি রাসূলের হক তোমরা আদায় করতে পারবা না। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বন্ধু বলো, কেউ যদি তোমার হক আদায় করতে চায়, কেউ যদি তুমি রাসূলের হক আদায় করতে চায়, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার রাসূল বলে বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই, কিয়ামত পর্যন্ত আমি রাসূলের আওলাদ রেখে যাব। ওরে তোরা যখন আমি রাসূলের আওলাদকে পাবি, আমি রাসূলের হক আদায় করতে চাইলে আমার আওলাদকে মুহাব্বত করবি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আওলাদ রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরাও বলি, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন
জীবন কাটাবো সালাত নিয়া। তাহলে নামাজ যিনি ফরজ করেছেন, রোজা যিনি ফরজ করেছেন, যাকাত যিনি ফরজ করেছেন, হজ যিনি ফরজ করেছেন, আওলাদে রাসূলকে মুহাব্বত করা তিনি বাধ্যতামূলক। তাহলে আল্লাহর দেওয়া নামাজ তুমি মানলা, রোজা তুমি মানলা, হজ তুমি মানলা, যাকাত তুমি মানলা, কিন্তু আওলাদে রাসূল মানলা না। আচ্ছা না মানলে না মানলাম, কিন্তু আমার রাসূল কি বলে জানেন? আন্না রাজুলান সাঈদান বাইনা রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুফিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুন নার। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি বাক্স নিলাম, ধরেন এটার নাম কাবা, এটার নাম কি? আবার সাই ফতোয়া নদী হুজুরে বাক্সরে কাবা হই, এটা তো ফতোয়া কোনো অভাব উদো কদন বই থাকে তো কি মারি বেল্লাই ফতোয়া মারি বেল্লাই ইরানে যে নিলে মিসাইলে বই দিকি কদনে বই দিকি তো কি লইয়ে রে ফতোয়া লইয়ে রে, যদিও বা আরা ফতোয়াই নেবে তেমন কিছু কিয়া না করি। এই যে বাক্স মনে মনে ভাবেন এটার নাম কি? কাবা বলেন, এটার নাম কি? আর একটা কাবার পাশে মকাম ইব্রাহিম আছে না নাই? মকাম ইব্রাহিম কাবা তাওয়াফ করে মকাম ইব্রাহিমের পিছনে যদি আপনি যদি নামাজ আদায় না করেন আপনার তাওয়াফ কিন্তু কবুল হবে। কাবার সাথে কিন্তু লাগানো নয়, কাবা থেকে একটু দূরে। ধরেন এটা কাবা, এটা মকাম ইব্রাহিম, মাঝখানে 1 ফিট মতো জায়গা আছে না নাই? যদিও বা এখানে 1 ফিট, ওখানে কিন্তু আরো বেশি। এই কাবা আর মকাম ইব্রাহিম এই দুই জায়গার মাঝখানের ফজিলত কি? আমার রাসূল বলছে এই দুই জায়গার মাঝখানে দোয়া করলে কবুল, নামাজ পড়লে কবুল, জিকির করলে কবুল, ফরিয়াদ করলে কবুল, দরখাস্ত করলে কবুল, আবেদন করলে কবুল, তওবা করলে কবুল, ইস্তেগফার করলে কবুল। অর্থাৎ ওই জায়গায় দাঁড়িয়ে তুমি যাই চাইবা আল্লাহ তা কবুল করবেন। কিন্তু আমার নবী বলছেন কোন ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আন্না রাজুলান সাঈদান বাইনা রুকনে ওয়াল মাকাম, রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা, নামাজ পড়লো, ফাসাল্লা, নামাজ পড়লো, শুধু নামাজ নয়, ওয়া সামা, রোজা রাখলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন ব্যক্তি খানে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ রোজা, নামাজ রোজা, হয়তোবা সে এইখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিল, সে হয়তোবা রমজানও পেয়েছে, সে হয়তোবা লাইলাতুল কদরও পেয়েছে, সে হয়তোবা লাইলাতুল বরাতও পেয়েছে, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা, নামাজ পড়তে পড়তে মারা গেল সিজদার মধ্যে। আপনি বলবেন তার চাইতে ভাগ্যবান আর কেউ নাই, কিন্তু আমার রাসূল বলছেন না, মুগিজান লিআহলি বাইত, সরাসরি নয়, খোদনের ভিতরে ভিতরে মাইজ ভান্ডারের বিরোধিতা করে আছে না নাই? খোদের সামনা সামনে নয়, ভিতরে ভিতরে মুগিজান লিআহলি বাইত, গোপনে গোপনে মনে মনে আওলাদে রাসূলকে ঘৃণা করেছে। আমার নবী বলছে কমবখত, তুই যদিও বা খানে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ রোজা জিকির আজকার তেলাওয়াত কুরআন যা পড়েছিস এগুলো তোর কাজে আসবে না। আমার আওলাদকে ঘৃণা করার কারণে তোর জায়গা হবে আদখালাহুন নার। আল্লাহ বলবে যা, কিয়ামতের ময়দানে তোকে জাহান্নাম দিলাম। যদিও বা তোর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোথায়? খানে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে, কিন্তু কবুল হবে না। কেন হবে না? আওলাদে রাসূলকে ঘৃণা করার কারণে, ঠিক কিনা? তাহলে আওলাদে রাসূলকে ঘৃণা করা সহজ, কিন্তু আখিরাতের অ্যাকাউন্ট 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0। আখিরাতের অ্যাকাউন্ট কি হবে? আর আওলাদে রাসূলকে যারা ভালোবাসবে তারা হবে হিরো, তারা হবে কি? এই জন্য আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইয়াজিদ বিজয় লাভ করতে গিয়ে 0 হয়েছে। কি হয়েছে? জোরে বলেন না ঠিক কিনা? ইয়াজিদের বংশে কোন ওলি আছে? ইয়াজিদের বংশে কোন আব্দাল আছে? ইয়াজিদের বংশেরও কোন খবর? ইয়াজিদের কবরেরও কোন খবর? কারণ কি? আওলাদে রাসূলের সাথে যুদ্ধ করতে গিয়ে হিরো হইতে গিয়েছিল, কিন্তু হয়েছে কি?
জোরে বলেন না। কিন্তু জানেন জুনায়েদ পালোয়ান নাম শুনেছেন? জুনায়েদ বগদাদি হয়েছে পরে, আগে ছিল কি পালোয়ান মানে বুঝলে ওই কুস্তি লড়ে দেয়। এখন কত টিভির নীতি না দেখো WWE মাথা তুলি তুলি কি মানে দেয় দফর 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 স্টেজ মেস্টেজও দেখি করি বেলায় আর বাজ হুয়া হুয়া শরীরে তোমার কেনে খায়। বলতেছে জুনায়েদ পালোয়ান ওই জমানার জুনায়েদকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো ছিল না। বাদশাহ ঘোষণা করে দিলেন আমার জুনায়েদকে হারাইতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে। ওই এলাকায় কোন বাপের বেটা সামনে দাঁড়াইতে পারে নাই, কারণ 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব? জুনায়েদ যদি আসর মারে আর পায়খানা প্রস্রাব না তাহলে রাতুরি তুই কিনে যাবি, বাইরে যাবি, এখন বাহির হয়ে যাবে, টাকাকে খাবে। আমি মরে গেলে কেউ নাম লেখাই না, শুধু একটা নাম লেখাইলো জুনায়েদ বাবা, কেউ আমার সামনে মোকাবেলা করে না। এই একজনকে যখন মোকাবেলায় সামনে গেল, জুনায়েদ সামনে যাইয়া দেখে কোথায় জুনায়েদ হাতির মতো, আর সামনের জন হচ্ছে একদম শুটকির মতো চিকন, গায়ের মধ্যে হাতির সাথে চামড়া, কোনো গোস্ত নাই, শরীরে কোনো বল নাই, দুর্বল বাবা হয়ে গেছে। জুনায়েদ বললেন ও শুকনো মানুষ, তোমার কত সাহস, আমার এক আঙ্গুলের টুকরো সহ্য করার ক্ষমতা নাই। ওই ব্যক্তিকে যে বলেছিল জুনায়েদ তুমি আমাকে চিনেছ, কে তুমি, কে তুমি, কেন তুমি কোরআনে পড়ো নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কেন তুমি কোরআনে পড়ো নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তুমি কি পড়ো নাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদিশ শাবাব মিন আহলিল জান্নাহ, তুমি কি পড়ো নাই মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি? বললেন হ্যাঁ আমি তো পড়েছি। এটা তো আওলাদের রাসূলের শানে এই হাদিসগুলা, এই কোরআনের আয়াতগুলা আমার আল্লাহ নাযিল করেছেন, হাদিসগুলা নবী বলেছেন। ও জুনায়েদ, তুমি যার সামনে দাঁড়াইছো আমি হলাম নবীর বংশের আওলাদ, কেন আপনি এই কুস্তির মধ্যে আসলেন? বলে আওলাদের রাসূলের জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, যাকাত ফিতরা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম। আওলাদ রাসূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে পারে না, কিন্তু আমার কিছু নাই। গতকালকে আমার 2 বছরের বাচ্চা কিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে বেহুশ হয়ে চোখ উল্টায়া দিচ্ছে, আমার আর কিছু করার নাই। ও জুনায়েদ, তোর সাথে পালোয়ানগিরি করতে আসছি, আজকে তুই আমাকে জিতায়া দে, তুই হেরে যা। জুনায়েদ চিন্তার মধ্যে বললেন যদি হেরে যায় জগতের মানুষ জুতার মালা দিবে, যদি জিতে যায় আমার নবী রাগ করবে। জুনায়েদ কি করলো? মনকে প্রশ্ন করলো, দামাকের মধ্যে প্রশ্ন করলো, দামাক উত্তর দিতে পারে না। জুনায়েদ বলল হ্যাঁ আমার চিন্তা করার আরেকটা জায়গা আছে। বললেন কোন জায়গা? বললেন সেটার নাম হচ্ছে কলব। ওই কলবের দিকে যখন নজর করলো সঙ্গে সঙ্গে কলব বলল ও জুনায়েদ, তোর কপাল খুলে গেছে, এমন একজন ব্যক্তির সাথে তোর মোকাবেলা হচ্ছে যিনি আওলাদের রাসূল, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। খবরদার, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। খবরদার, দুনিয়ার প্রেমে পড়ে তোর আখিরাতকে বরবাদ করিস না। জুনায়েদ তো দাঁড়িয়ে গেলেন, হুজুর আওলাদের রাসূল, আমি পরাজিত হলে আমি কি পাবো? ওই আওলাদের রাসূল হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জুনায়েদকে তোমার কদমে কবুল করে নাও। আল্লাহু আকবার। আমার জুনায়েদ সামনে দাঁড়ালেন, আওলাদের রাসূল আঙ্গুল দিয়ে কি দিছে? গুতা দিছে। জুনায়েদ পড়ে গেছে। জগতে বলে কি রে, এটা কি দেখলাম? এটা তো ইতিহাস উল্টায় দেওয়ার কথা। আবার দাঁড়ালো, আবার আঙ্গুল দিয়ে টাচ করলো, পড়ে গেল। 3 বার পড়ার পরে পরাজয় হয়ে গেল।
বাদশাহ জুতার মালা দিয়ে জুনায়েদকে বের করে দিল। সুন্দর রমণী যারা জুনায়েদের পিছনে দৌড়াইতে একটু ভালোবাসা মুহাব্বত পিরিত করার জন্য তারা থুতু মারা আরম্ভ করলো। কেউ ডিম মারে, কেউ বালি মারে, কেউ জুতা মারে। জুনায়েদ মাথাটা নিচের দিকে করে চোখের পানি সারতে 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 জঙ্গলে চলে গেল। আর জীবনে কোনোদিন মানুষের সামনে আসবে না। সিজদায় পড়ে কেঁদে বলতেছে, মাওলা এত অপমান জীবনে আর কোনোদিন হয় নাই, এক পরাজয়ের এত অপমান। কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে বেহুশ হয়ে গেল। যখন তিনি ঘুমায়া পড়লেন, চেতনা একটু আসতেছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন তার সামনে নূরের আলো জপ 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 করতেছে। আবার শুধু নূরের আলো একটা নয়, একদিকে মাওলা আলী, আরেকদিকে সিদ্দিক আকবর, মাঝখানে রাসূলুল্লাহ। ডাক দিচ্ছে, জুনায়েদ কাঁদতেছিস কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদকে সম্মান করতে গিয়ে আমি আপনার আওলাদের কাছে পরাজিত হয়েছি, নিজে হার মেনে নিয়েছি। আমার তাকত ছিল, আমার শক্তি ছিল, কিন্তু আওলাদের রাসূলের সামনে নিজেকে ছোট করে নিয়েছি। আর জগৎ আমাকে জুতার মালা দিছে। মুস্তাফা বলে, ওরে জুনায়েদ তুই কাঁদিস না, মানুষ আমাকে দেখার জন্য মদিনায় যায়, আর আমি মদিনার বাদশা, তোর কাছে বাগদাদে আসলাম। ওরে জুনায়েদ সবাই তোকে জুতার মালা দিছে, আমার আওলাদকে সম্মান করার কারণে আমি রাসূল তোর জন্য একটা মালা এনেছি। যেই মালা সাধারণ মালা নয়, যেই মালার নাম হলো বেলায়েতের মালা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াজিদ হিরো হইতে গিয়ে জিরো হয়ে গেল, আর জুনায়েদ পালোয়ান জিরো হইতে গিয়ে সেই দিন থেকে আর পালোয়ান নাই, জুনায়েদ বাগদাদি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আওলাদের রাসূলকে প্রয়োজনীয়তা কেমন, আওলাদের রাসূলের মর্যাদা কেমন, আওলাদের রাসূলের ইজ্জত কেমন। আসেন আসেন, আমার দয়াল নবীর পাক জবানের একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা একটু মন দিয়ে এই হাদিস খানা শ্রবণ করবেন। আমার কামলিওয়ালা নবী, প্রাণপ্রিয় নবীর, আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খুদা আলী মারতুজা থেকে রওয়ায়াত। তিনি বলতেছেন, আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন। একদিন আমার নবী এক হাতে ইমামে হাসানে মুজতবাকে ধরলেন, আরেকদিকে ইমামে হুসাইনকে ধরলেন। দুইজনকে ধরার পরে আমার কামলিওয়ালা নবী এইরকম সাহাবীদের সামনে, যেই রকম আমি আপনাদের সামনে আছি, সাহাবীদের সামনে রাসূল দাঁড়ালেন। দুই হাত তোলার পরে আমার কামলিওয়ালা নবী বললেন, ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন। যেই ব্যক্তি আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ও আবাহুমা তার বাবা আলীকে ভালোবাসবে, ও উম্মুহুমা তার মাতা মা ফাতেমাকে ভালোবাসবে। রাসূলের পাক বললেন যে আমি রাসূলকে ভালোবাসবে, আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসবে, তার আব্বা আলীকে ভালোবাসবে, তার আম্মা ফাতেমাকে ভালোবাসবে। আমার নবী ওয়াদা করলেন, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। ও মজবন্দারের পাগল, ও আওলাদ রাসূলের পাগল, ওরে আজকে কারবালার মাহফিলে এসে শোনো শোনো, আমার নবী ঘোষণা করলেন, তোরা চিন্তা করিস না, আমি রাসূল ওয়াদা করলাম, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দান সবাই তো দাঁড়াবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ময়দান। ওরা তোর মাথার এক বিঘত উপরে 12 সূর্যের তাপ যখন পড়বে, মাথার মগজগুলা ভাতের মারের মতো কানে দিয়া নাকে
মুখে দিয়া গল গল করে বের হবে, তোর পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়ি গলে গলে বের হয়ে যাবে। যেই দিন তোকে তোর বন্ধু চিনবে না, যেই দিন তোকে তোর নেতা চিনবে না, যেই দিন তোকে তোর আত্মীয় চিনবে না, যেই দিন তোকে তোর আব্বা আম্মা পরিবার পরিজন বিবি সন্তান কেউ চিনবে না, ওই দিন আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার ইমামে হাসানের পাগল, ও আমার ইমামে হুসাইনের পাগল, ও আমার আলীর পাগল, ও আমার ফাতেমার পাগল, ও আমি নবীর পাগল। আমি নবী ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আমি নবী যেখানে থাকবো তোদেরকেও আমি নবী আমার সাথী বানাইয়া রাখবো। আমরা নবীর সাথী হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? তো নবীর সাথে কি এমনি হওয়া যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য বাবা সাহেবরা বলেন, ওরে খোদা ফাইবার আসাদার, ওরে নবী ফাইবার আসাদার, ওরে আলী ফাইবার আসাদার, ওরে হাসান হুসাইন ফাইবার আসাদার, ও তুরস্কের গুরি বান্দা দাইয়া গৌসে মাঝবান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দা দাইয়া মওলা দরবার সালাতুল্লাহ। তাহলে আখিলে বায়াত কি যেমন তেমন? তাদেরকে ভালোবাসলেন নবীর সঙ্গী বানাবেন ওয়াদা করেছেন। এটা কোন মুফতি সাহেবের ওয়াদা নয়। ইয়া তো হন্ডে সাত কিরে মাত কিরে জান্নাত তো লেখি লেখি রেস্টি করি করি দিবেলার হয় না, এলে বোধ আছে না নাই? এটা মোল্লা মুন্সির রেস্ট্রিকৃত জান্নাত নয়, এটা রাসূলুল্লাহর রেস্ট্রিকৃত জান্নাত। মোল্লা মুন্সির জবানে মিথ্যা বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহর জবানে মিথ্যা কখনো বের হয়? জোরে বলেন না বের হয়? এই জন্য আহলে বায়াতের প্রয়োজনীয়তা কেমন? এখন আপনি বলবেন জুনায়েদকে দিয়ে কি বুঝালেন? আমি তো জুনায়েদ মানি না। আমি বললাম ভাই তুমি ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজমকে মানো না, মাইনা কোনো উপায় আছে? আমরা মাইজবান্ডারিরা সিঙ্গেল পঞ্জতনী নয়, আমরা হলাম ডাবল। আমরা কি সিঙ্গেল মানে কি? আমার সাথে বলেন, 1 নম্বর রহমাতুল লিল, 2 নম্বর মাওলা, 3 নম্বর মা, 4 নম্বর ইমামে, 5 নম্বর ইমামে। কয়জন? এই 5 জন যারা সিঙ্গেল মানে এরা একটা দল, এদের সাথে আমাদের কোন সম্পর্ক? আমরা ডবল মানি। ডবল বলতে কি? আমার সাথে বলেন, 1 নম্বর রহমাতুল লিল, 2 নম্বর সিদ্দিকে, 3 নম্বর ফারুকে, 4 নম্বর উসমানে, 5 নম্বর মওলা। কয়জন? 5 জন বলেন না কয়জন? এদিকেও 5। আমরা এই 5 ডবল পঞ্জতনকে মানি কি মানি না? জোরে বলেন না মানি কি মানি না? যারা সিঙ্গেল মানে ডবল মানে না তাদের নাম শিয়া, তাদের সাথে আমাদের সম্পর্ক। যারা ডবল মানে তাদের নাম সুন্নি, তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য আমরা রাসূলুল্লাহর রিসালাত কেউ মানি, সিদ্দিক আকবরের সাদাকত কেউ মানি, ফারুক আজমের আদালত কেউ মানি, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াত কেউ মানি, মওলা আলীর বেলায়েত কেউ মানি। মজার বিষয় এদিকেও 5, এদিকেও 5, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও মওলা আলী, এদিকেও মওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম, ওনার ছেলে আব্দুল্লাহ ইমামে হুসাইনের সাথে খেলাধুলা করতেছিল খেজুর বাগানের মধ্যে। হযরত আব্দুল্লাহ খেজুর বাগানে উঠল, খেজুর গাছে উঠল, উঠার পরে তিনি খেজুর পেরে পেরে খায়। মাওলা হুসাইন বললেন, ও বন্ধু আব্দুল্লাহ, একটা খেজুর তুমি আমাকে দাও। তিনি দুষ্টামি করে পচা খেজুর যেগুলো গন্ধযুক্ত হয়েছে কয়েকটা খেজুর হুসাইনকে দিলেন। মাওলা হুসাইন খেজুর গুলা নিয়ে দেখলেন দুর্গন্ধ, সঙ্গে সঙ্গে বললেন, গোলামের বাচ্চা গোলাম, তুমি আমাকে এই খেজুর কেন দিলা?
ইনি হচ্ছেন ওই ফারুক আজমের সন্তান, যিনি অর্ধ পৃথিবীর শাসন করছেন খাজুর গাছ তলে বসে। ওই ফারুক আজম উনার সন্তানকে যখন গোলামের বাচ্চা গোলাম বলল, উনিও মনের মধ্যে কষ্ট পাইল, দৌড়ে চলে গেল। ও আমিরুল মুমিনিন ফারুক আজম আমাকে গালি দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম। আরবের মধ্যে গোলামের বাচ্চা গোলাম হলো একটি জঘন্য ব্যাপার, এরকম কেউ কাউকে বলে না। ও আমিরুল মুমিনিন, আপনি আমার বাবা হিসেবে নয়, আপনি আমিরুল মুমিনিন হিসেবে আপনাকে বিচার করতে হবে। বললেন কে গালি দিয়েছে? বললেন যিনি গালি দিয়েছে তিনি হলেন ইমাম আলী মাকাম, অর্থাৎ আমার মাওলা আলীর কলিজার টুকরা ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। বললেন বিচার হবে, কোন সন্দেহ নাই, কারণ আমি ফারুক আজমের বিচার কেমন এটা সবাই জানে। আমার এখানে একটু পরিমাণ কোন সাহাব পক্ষপাতিত্ব নাই। বিচার জুমার নামাজের পরে সবাই চলে আসলো, মুহিব্বানে আহলে বাইত তারা কান্না করছেন, ফারুক আজমের যারা প্রেমিক তারাও কান্না করছেন। কারণ কি? ফারুক আজমের পরিবারের সাথে আহলে বাইতের পরিবারের দ্বন্দ্ব লেগে গেছে। মাঝখানে কিছু তৃতীয় পক্ষ মুস্কি মুস্কি হাসতেছে। মুনাফিক তখনও ছিল, মুনাফিক এখনো আছে, তারা ভিতরে ভিতরে আনন্দ নিচ্ছে, হদের লাগি আয় একখানা গুতো মারিনি। এরকম কিছু আছে না নাই? ছাগলের 3 নম্বর বাচ্চা মাঝে মধ্যে সমাজে দেখা যায় কি যায় না? যায়। অর্থাৎ এদিকে দিয়ে ফার্ম দেয়, এদিকে দিয়ে ফার্ম দেয়, দুদিকে ফার্ম দিয়ে লাগাই দেয়। সবাই বিচারের মধ্যে আসলো। আমার ইমামে হুসাইন যখন আসলেন, ফারুক আজম তাজিম তাকদীম করলেন, সম্মান জানিয়ে বসালেন। বললেন আমাকে ডাকছেন কেন আপনি? আমিরুল মুমিনিন তখন বললেন আপনি নাকি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন। বললেন আপনার ছেলেকে ডাকেন। সামনে আনা হলো, কি বলেছি? বললেন আপনি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন। কি বলেছে? গোলামের বাচ্চা। তো ফারুক আজমকে ইমামে হুসাইন বলতেছে আচ্ছা বলেন তো ফারুক আজম, আপনি আমাকে বলেন কারো বিচার করতে গেলে কি সাক্ষী ছাড়া বিচার করা যায়? ধরে বলেন না, সাক্ষী ছাড়া বিচার হবে? পুরুষ হলে কয়জন আর মহিলা হলে 4 জন সাক্ষী দিতে বলে। এখন হযরত আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, খোদা বাজান ওখানে সাক্ষী হচ্ছে খেজুর গাছ, সাক্ষী কে? কারণ আমি ছিলাম আগায়, উনি ছিল গোড়ায়, আর কেউ এখন আমার সাক্ষী তো কেউ নাই। তখন ফারুক আজম বললেন খেজুর গাছকে সাক্ষী মানা যাবে? পুরুষ লাগবে 2 জন, মহিলা হলে বিচার এতটুকুর মধ্যেই শেষ, আর কোন বিচার হবে না। তখন ইমামে হুসাইন বললেন থামেন, আপনি সাক্ষী পান নাই? কি হয়েছে? সাক্ষী আছে তো। বলে কে সাক্ষী? ও যে আমি হুসাইন সাক্ষী দিচ্ছি আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল কখনো কোর্ট কাচারির মধ্যে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে পারে না। আমি সাক্ষী দিচ্ছি আমার বিরুদ্ধে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। ফারুক আজম দেরি করেন নাই, একটা দলিল নিয়ে আসলেন, একটা স্টাম্প নিয়ে আসলেন। আইনা বলতেছেন হুজুর যেহেতু আপনার পক্ষে কোন সাক্ষী নাই, আপনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, তাহলে এটা লিখে দেন কাগজের মধ্যে আপনি কি কি বলেছেন। ইমাম হুসেন বললেন আওলাদ রাসূল যেটা মুখে বলতে পারে সেটা লিখতেও দেরি করেন নাই। খাতা আর কলম নিয়ে কালি দিয়ে লেখা আরম্ভ করলেন, আমি দয়াল নবীর নওয়াজা মাওলা আলীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি আমি ইমাম হুসাইন এই বলে সাক্ষী দিচ্ছি যে আমি ফারুক আজমের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। এই বলে ইমাম হুসাইনের মোহরের আংটি দিয়ে সিল মেরে দিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন 3 নম্বর বাচ্চা কলকুশি এখন ফারুক আজম এতক্ষণ ছিল কঠিন মজবুত, ওনাকে কেউ নাড়াইতে পারে না। যখন এই কাগজের টুকরা যখন আমার ফারুক আজমের কাছে দিল, ওরে আমার ফারুক আজম এই কাগজের টুকরার দিকে তাকাইয়া ছোট বাচ্চার মতো হাওমাও করে কান্না আরম্ভ করলেন। কাঁদতে 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 আমার ফারুক আজম জমিনের মধ্যে বসে পড়লেন আর কাগজটাকে বুকের সাথে লাগাইলেন।
চুমা দিলেন, মাথায় নিলেন। ব্যাপার কি কাগজকে এত সম্মান কেন করতেছে? ফারুক আজম কেঁদে কেঁদে বলেন, ওরে জগতের মানুষ, তোরা সাক্ষী হয়ে থাক, আমাকে হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলে শুধু সম্বোধন করে নাই, শুধু সম্বোধন করে নাই, লিখেও দিয়েছে। ও জগতের মানুষ শোনো, আমি রাসূলের পাকের সাথে যুদ্ধের ময়দানে ডানে বামে সামনে পিছনে যুদ্ধ করেছি। আমার রাসূলুল্লাহকে ফেলে কখনো যাই নাই। আমার রাসূল যখন মক্কায়, আমি ওমর মক্কায়। আমার রাসূল যখন মদিনায়, আমি ওমর মদিনায়। আমি আমার পিতা খাত্তাবের গর্দান উড়াইয়া দিছি নবীর প্রেমে, কিন্তু আমি জানতে পারি নাই এতদিন রাসূলের পাকের গোলামি করার পরেও আমার রাসূল আমাকে গোলাম হিসেবে কবুল করছে কিনা। ও জগতের মানুষ, তোমরা সাক্ষী হয়ে যাও। আজকে ইমাম হুসাইন লিখে দিছে গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ আমাকেও নবীর গোলামের সনদ দিছে, আমার সন্তানকেও নবীর গোলামের দস্তখত করে দিছে। বড় করে বলেন সুবহান। সনদ দিয়েছেন ইমামে হুসাইন, সনদ গ্রহণ করতেছেন ফারুকে। জোরে বলেন না ফারুকে। ইমামে হুসাইনের সনদটা নিয়ে ফারুকে আজম বললেন, আমি যদি ইন্তেকাল করি, মানুষ মারা গেলে 3 কাফনে দাফন করে, আমি মারা গেলে 4টা দিবা। 3টা হলো কাফনের কাপড়, আর একটা হলো কাগজের টুকরা। আমি যখন কবরে যাব, মুনকির নকিরকে বলবো, মুনকির নকির হেঁটে যা, এই সরে যা। আমাকে ইমামে হুসাইন গোলামের বাচ্চা বলে রাসূলের গোলামের সনদ দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আমি দেখাবো, ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে আওলাদের রাসূলের সনদ আছে, আমি ফারুকে আজম নবীর গোলাম। এই হলো তার প্রমাণ। কিরে কাগজের টুকরা, তোরে তো দাম কেন? তোকে ছাপাইতে 5 টাকা গেছে, এই কাগজ ছাপাইতে হয়তোবা 1.5 টাকা খরচ হয়েছে। 1000 লিফলেটের দাম 1500 টাকা হতে পারে। এই কাগজ তোর দাম কত? বলে 1.5 টাকা। কিন্তু তোর এত দাম কেন বেড়ে গেল? তুই কবরেও চলিস, তুই হাসরেও চলিস। কাগজ বলে এটা আমার দাম নয়, এটা আমার মাওলা হুসাইনের হাতের দাম। মাওলা হুসাইন যখন গোলামের বাচ্চা গোলাম লিখে দিল, মোহর যখন মেরে দিল, তখন আমি কাগজ সনদ পেয়ে গেলাম। দুনিয়ার সনদ, কবরের সনদ, হাসরের সনদ, মিজানের সনদ, ফুলসিরাতের সনদ, পরকালের সনদ। হুসাইনের দস্তখতের কারণে এই কাগজের টুকরা যদি হুসাইন গোলামের বাচ্চা গোলাম লেখার কারণে আমার ফারুকে আজম এটাকে সনদ হিসেবে নিতে পারলে, এর ভাগ্যবান তোমরা যারা মাওলা হুজুরের গোলাম হয়েছ। যেই দিন তুমি বায়াত দিয়ে মুর্শিদের হাতে হাত দিয়েছ, মুর্শিদ তোমাকে নজর দিয়েছে, গোলাম হিসেবে কবুল করেছে।